আমাদের মেনু হলো ফ্রাইড রাইস আর চিকেন কষা সাথে মাটন কষাও, কারণ আমাদের যটা লোক আছে তারা তো রকমের, কেউ মাটন খায় না, কেউ চিকেন খায় না, মানে আমি মাটন খাই না খাই, ওই জন্য আমার জন্যই চিকেন শুরু। প্রথমে এটাকেই ধুয়ে নেবো। একটু ভালো করে ধুয়ে নিই, তাহলে লেগে আছে। ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাংসের মধ্যে লবণ আর টুকরো লেবু নিয়েছি, মাখিয়ে দেবো, আর তার সাথে সরষের তেলও দেবো। এই লেবুর রস দিলে করে মাংসের মধ্যে আস্তে গন্ধটা চলে যায়। এবার সরষের তেল দিয়ে দেবো। বাকি জোগাড়গুলো করে নিই সব। 2 রকম মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নেবো। পেঁয়াজ এখনকার পেঁয়াজ এরকমই হবে। কত মোটা, ঝাঁঝ যতখানি কম লাগবে, কাটতেই পারবো না, চোখের জল বেরিয়ে যাবে। ধুয়ে নিলে ঝাঁঝ কম লাগবে। জল দিয়ে ধুয়ে দিলে কম লাগে ঝাঁঝ। হাফ হাফ করে কেটে জল দিয়ে ধুয়ে দিতে হবে, তাহলে ঝাঁঝটা কম লাগে। হ্যাঁ গো, আমি তো অমনি করেই কাটি, কেটে খানে করে রেখে দিলে আরো খানি ঝাঁঝ। তাহলে অনেক জনের সুবিধা হবে এরকম যে এটা জেনে নিলে। হ্যাঁ, কানতে হবে না তাহলে আর। না এই যদি হাফ করে কেটে জলে ভিজিয়ে রেখে দেওয়া হয় না, তাহলে আর এক টুকু ঝাঁঝ লাগবে না। তখন আমার তাড়াতাড়ি আছে বলে ভিজোনোর মতো সময় নেই। আমি এখানে বড় বড় 4টা পেঁয়াজ নিয়েছি, এবার এগুলোকে ধুয়ে নেবো। রসুনগুলোও নিয়ে নেবো একবারে। রসুনের পেস্টও করবো না, আর ছালগুলোও ভালো করে ছাড়াবো, উপরে উপরে একটু করে নিয়েছি, সব ছেড়ে যাবে। রগড় দিলে একটু পরিষ্কার হয়ে যাবে, ছেড়ে দেবে। আর একটু অন্যভাবে বানাবে তো ওই জন্য। আদাটাকেও ছুলে নেবো। ছালটা ছাড়িয়ে পরে সব একসঙ্গে ধুয়ে নেবো, কাঁচা আদা। এরা থেকালতে বেশি টাইম লাগবে না, একদম কাঁচা। এখানে কাঁচা লঙ্কা আছে, সব আছে, আর বাকিগুলো আবার পরে কাটবো। গোটা রসুনটা একটু ছাল লেগে রয়েছে। সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আদা রসুনগুলো আমাদের সাথে করে দেবো। আমাদের সাথে ছোট না, একটু অসুবিধা হয় ওই জন্য। খুব ভালো করে এটাকে থেকালবো না, একটু গোটা গোটা ভাব রাখবো। লঙ্কাগুলোকে থেকালবোর জন্য মাঝে একটু কেটে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। একটু দিয়ে দিয়েছে, আমাকে বললে যে দেবো না, তাহলে ভরে দিয়েছে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। আমি ধুইনি, মা ধুইছে। দেবো লবণ আর দেবো হলুদ। মশলা সব পরে দেবো, এই শুধু এইটা দিয়ে মাখাবো। তেল দেবো সর্ষে, প্রথমে আলুগুলো ভাজবো। নুন হলুদ কিছু দিইনি, কিন্তু শুধু আলুগুলোই ভাজবো। মাটন রান্না করছে, তাই একবার মুখটা একবার না দেখালে হয়? একবার টাকা ওই দিকে এক মুখ দাঁড়িয়ে নিয়ে এখন বসে। আমি তো মাটন রান্নায় আমিই করি। তোমাকে তো করতে হবে, আমি খাইও না, আমি হাতও দিই না, আমি কোনো কিছুই নাই। আলু ভাজা হয়ে যাবে। তেলের মধ্যে একটু চর্বি আছে, চর্বিটা দিয়ে দেবো। লং, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা
দারচিনি না কেমন ফোটে। বাজনা, কেমন বাজনা ফটফট করে বাজাচ্ছে, ফুটছে। বোম ফোটা যায়। এবার ঢাকা দিয়ে দিই। এবার পেঁয়াজ, তেলটা খুব গরম হয়ে যাবে। দিয়ে দেবো, পেঁয়াজগুলোও হয়ে যাবে। আর আমার লবণ বেশি পড়বে না, যদিও লবণ দেওয়া আছে, মাংসতে লবণ দেওয়া আছে। পেঁয়াজ অর্ধেক হয়ে গেছে। এবারে রসুন আদা দিয়ে দেবো, আদা রসুন। পেঁয়াজ হয়ে এসছে প্রায়, একটু এইরকমই থাকবে। এবার মাংস দিয়ে দেবো। চেঞ্জ হয়ে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার মশলাগুলো দেবো। মাংস কালার পুরো হয়ে গেছে সবাই। জিরে, ধনে, হলুদ, অল্প হলুদ দেওয়া আছে, একটু সামান্য দেবো। লঙ্কা, কাশ্মীরি লঙ্কা এটা। আপাতত কিছু দেবো না, এগুলো একবার কষাই। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে গোটা রসুন। এই সামান্য একটু জল দেবো, সামান্য একটু। এবার আলুগুলো দেবো। দেখুন, যদিও এখনো জল দিইনি, ঠিকঠাক কষেনি, কষুক। তাও এখন কালার মোটামুটি দেখুন। সামান্য একটু জল দিয়েছি। এবার লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা থেতো করে রেখেছি, লঙ্কা দিয়ে দেবো। কালারটা দেখুন, দারুণ কালার এসছে, দারুণ কালার এসছে। এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি চিকেনটা রান্না করব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলোকে প্রথমে ভেজে নেবো। দেবো একটু হলুদ, আর সামান্য লবণ দিয়ে দেবো। এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেবো। অল্প দুটো চিনি দিয়ে দেবো, আর দেবো একটা শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে দেবো, আর একটা দেবো তেজপাতা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলের মধ্যে প্রথমে নুন আর হলুদ দিয়েছি, তো ওই জন্য কালারটা এরকম লাগছে, হলুদটা পুড়েছে না। পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, এবার দিয়ে দেবো রসুন, আদা, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। মাংসের মধ্যে নুন, লেবু আর সরষের তেল মাখিয়ে থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা কিন্তু নেবো না, উপরে মাংসগুলো তুলে তুলে নিয়ে নেবো। আমি আলুগুলোকেও দিয়ে দেবো, এই জলটা নেবো না। দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য জলটা যাতে মশলা তলায় না লেগে যায়।
এবার দিয়ে দেবো মিট মশলা, ভালো করে এবার কষাবো। আমি ঝোল রাখবো না, যেটা ফ্রাইড রাইস খাবো তো, কষাই করবো। মাংসটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে একদম। এবার একটু জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা খুলে দেখি হলো নাকি। আলুগুলো হয়ে গিয়েছে। এবার উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো। জলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লেবুর রস দেবো, তেজপাতা দেবো, সাদা তেল, লবণ, অল্প ধনে পাতা কুচি দেবো, আর দেবো গোটা গরম মশলা। ওইখানে শুধু তো এলাচ আর দারচিনি দিয়েছি, এবার লং দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে দেবো, এর সাথে সেদ্ধ হয়ে যাবে। ধুয়ে নিয়েছিলাম, এই চালটাকে দিয়ে দেবো। দিয়ে দেবো গাজর কুচি। আমি সামান্য করে লবণ নিয়েছি, অল্প দেবো, কেন ভাতে তো দেওয়া আছে, শুধু এর ভেতরগুলো ঢুকে যাবো, তার জন্য দেবো। কিশমিশগুলোকে দিয়ে দেবো, শুধু কিশমিশগুলো দিলে খুব পুড়ে যায় তাড়াতাড়ি, আর এর সাথে ভাজা হবে। এবার দিয়ে দেবো কাজু, দেবো খানিকটা বাদাম। কালারটা তাহলে দেখতে ভালো লাগবে, সব একসাথে মিশানো ভালো। এবার দেবো বিনস, একটু হবে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম। একটু হয়ে এসেছে, এদিকে আমার ভাজাও হয়ে গেল। এবার নামিয়ে নেবো, এখানে রেখে দিচ্ছি, কারণ এইখানেই মাখানো হবে, মানে মেশানো হবে। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো, তাহলে চিনিটা গলে যাবে। চিনিটা গলে যাবে একদম। গরম ভাত যখন পড়বে তখন একদম গলে যাবে। হ্যাঁ, এইভাবে মেশালে পর খুব ভালোভাবে মিশে যায়। সকলকে ধন্যবাদ।